2027 সালে হবে আইসিসির পরবর্তী ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে একটু হিসেব নিকেশ কষতে হচ্ছে বাংলাদেশকে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে থাকতে হবে শীর্ষ 9। এই মুহূর্তে অবশ্য 9 নম্বরেই আছে বাংলাদেশ। তবে তাই বলে স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 81। 77 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের এক ধাপ সামনে থাকা ইংল্যান্ডের রেটিং 88, বাংলাদেশের চেয়ে 7 পয়েন্ট বেশি। সবকিছু মিলিয়ে ওয়ানডেতে এক একটি জয়ও এখন ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এর উদাহরণ বলা যেতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেকে। প্রথম ওয়ানডেতে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট 2 পয়েন্ট বেড়েছে। এতে ক্যারিবীয়দের সাথে ব্যবধানও বাড়িয়েছে টাইগাররা। রেটিং পয়েন্টের উন্নতির সুযোগ আছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও। বৃহস্পতিবার 23 এপ্রিল বেলা 11টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে যদি জিতে বাংলাদেশ, নিশ্চিত হবে সিরিজ জয়। তবে এই জয়ে রেটিং পয়েন্ট আর বাড়ছে না, উন্নতি হবে না র্যাঙ্কিংয়েও। ম্যাচ তথা সিরিজটি হেরে গেলে অবশ্য র্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার ঝুঁকি নেই। তবে সেক্ষেত্রে রেটিং আরও 2 পয়েন্ট কমবে, দাঁড়াবে 79-তে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান দাঁড়াবে মাত্র 2। সব মিলে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশের জন্য শুধু সিরিজ জয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়, একই সাথে গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংয়ের হিসেব নিকেশের দিক থেকেও। প্রসঙ্গত 2027 ওয়ানডে বিশ্বকাপে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দল সরাসরি কোয়ালিফাই করবে। দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের অন্যতম আয়োজক, তারা আবার অনেকটা নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগ পর্যন্ত থাকছে শীর্ষ 8-এ। তাই র্যাঙ্কিংয়ের 9ম দলটাও সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। 1 থেকে 9-এর বাইরে থাকা দলগুলোকে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য খেলতে হবে বাছাই পর্ব। এই বাছাই পর্ব খেলে বিশ্বকাপে কোয়ালিফাই করা অবশ্য কঠিন হবে না বাংলাদেশের জন্য। তবে বিষয়টি একটু হলেও আঘাত আনে মর্যাদায়। তাই র্যাঙ্কিংয়ে অবস্থান দৃঢ় করে সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে মরিয়া হয়ে আছে টাইগাররা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।